صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে রব তৌফিক দান করলেন সে রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতিটা কাজের একটা উদ্দেশ্য থাকে, প্রতিটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, ঠিক কিনা? কথা ঠিক। আমরা যে কাজই করি না কেন তাদের একটা কি থাকে ভাই? উদ্দেশ্য থাকে। আর প্রতিটা মানুষের একটা কি থাকে? লক্ষ্য থাকে। লক্ষ্য তো বা টার্গেট তো তারই থাকে না যে একটা পাগল। লক্ষ্য এবং টার্গেট তো থাকে না তারই যে একটা পশু প্রাণী। কোন পশু প্রাণীর কি কোনো টার্গেট আছে? দিনের বেলা খাবে, রাত্রে ঘুমাবে। পাগল টার্গেট কি তাও তো বোঝে না। একটা সুস্থ মানুষের জন্য কি আছে ভাই? টার্গেট আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। কোনো মানুষের জীবনে যদি টার্গেট না থাকে, কোনো লক্ষ্য না থাকে এবং সে যে কাজগুলো করতেছে সেটা যদি উদ্দেশ্য না থাকে, আমরা কি তাকে বুদ্ধিমান বা সুস্থ মানুষ বলতে পারি? পারি? কোনো উপায় আছে তাকে বলার? বলতে হবে তাকে বোকা, নতুবা বলা হবে পাগল। কারণ লক্ষ্য ছাড়া মানুষ হতে পারে না। যদি থাকে বুঝতে হবে সে একটা পাগল অথবা একটা বোকা। তো মুমিন মুসলমান আর যারা হিন্দু কাফের বিধর্মী তাদের টার্গেট হচ্ছে দুনিয়াতে যত বড় খাও, মজা নাও, ফুর্তি করো, আনন্দ করো, মৃত্যুর পর তো কিছুই নয়। এখানেই এই জীবনই আসল জীবন, এরপরে আর জীবন নাই, এটা তাদের ধারণা। তাই তারা সেভাবে টার্গেট অনুযায়ী দুনিয়া শুধু তারা কামাতে থাকে, দুনিয়ার সম্মানের পেছনে তারা দৌড়াতে থাকে। কিন্তু মুমিনের টার্গেট কি হওয়া উচিত? আখিরাত। মুমিনের টার্গেট কি? অর্থাৎ জান্নাত। আমাদের টার্গেট কিভাবে আমরা জান্নাতে যাব এবং আমাদের হারানো বাড়ি আমরা কিভাবে ফেরত পাবো। কারণ আমাদের মূল বাড়ি কোথায় ছিল ভাই? জান্নাত। জান্নাত থেকে আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের একটি ভ্রান্তির কারণে, ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন তোমার সন্তানদেরকে আমি আবারও জান্নাতে আনবো, তোমাকেও জান্নাতে আনবো যদি তোমার সন্তানরা কি করে? আমার হুকুম মতো চলে। তো ভাই আমাদের মুসলমানদের টার্গেট কি ভিন্ন ভিন্ন না একটাই? দেখি টার্গেট ভিন্ন হতে পারে, ভিন্ন হওয়া সম্ভব নয়। আমাদের সকলের টার্গেট একটাই, কি? জান্নাত। জান্নাতে কিভাবে যেতে হবে? সেই যেভাবে হোক আমাকে যেতে হবে, যতটুকু কষ্ট করে ততটুকু কষ্ট করতে হবে। একটা মানুষ সৌদি আরব যাবে, জাহাজে উঠবে, জাহাজের মাধ্যমে যাবে। প্লেন তো বিমান তো কত বছর হলো, এর আগে তো মানুষ কিভাবে যেত? জাহাজে যেত। তো জাহাজে যখন আপনি যাবেন হজ করতে বা কোনো একটা রাষ্ট্রে যাবেন, যাওয়ার সময় আপনার সাথে কিছু দামি জিনিস কি থাকে না? আপনার টিকিট, আপনার টাকা, আপনার খাবারাদি এবং ওই জাহাজে যে তেল সেটাও আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো না থাকলে আপনি কি গন্তব্য বুঝতে পারবেন? আপনার টাকা গেলেও চলতে কষ্ট হবে, খাবার হারিয়ে গেলেও কোনোভাবে মানুষ চেয়ে খেয়ে
বাঁচতে পারবেন। কিন্তু জাহাজে যদি তেল শেষ হয়ে যায়, তেল না থাকে, কোনোভাবে যাওয়া সম্ভব, স্বাভাবিকভাবে যাওয়া সম্ভব নয়। আবার আপনি গন্তব্য যাইতে হলে আপনাকে বাধা আসবে। বাধা আসবে কয় রকমের? এক নম্বর, উপর থেকে ঝড় তুফান ঘূর্ণিঝড় আসলে জাহাজ কি পড়বে? বিপদে পড়বে। আবার পাশাপাশি অর্থাৎ জলদস্যু যারা ডাকাত, তাদের হুমকি আসতে পারে আপনার এই জাহাজ অথবা আপনার মাল, আপনার সম্পদ ছিনে নেওয়ার জন্য। আবার নিচ থেকেও আসতে পারে বিপদ, বড় বড় তিমি, বড় বড় হাঙ্গর, যেগুলোর মাধ্যমে জাহাজকে কাঁপিয়ে তোলে, ঠিক কিনা? তার বিপদ আসতে পারে কয়ভাবে? তিনভাবে। উপরের থেকে ঝড় তুফানের মাধ্যমে, পাশাপাশি জলের মাধ্যমে অর্থাৎ ডাকাতের মাধ্যমে, আবার নিচ থেকেও আসতে পারে হাঙ্গর, বিভিন্ন বড় বড় তিমি, বড় বড় প্রাণীর মাধ্যমে, ঠিক কিনা? আমরাও ঠিক ওই যে জাহাজ নামক, জাহাজ মানে ধরেন আপনার জীবন। জাহাজটা কি ভাই? আপনার জীবন, আপনার সময়, আপনার মূল্যবান সময়, আপনার জীবন। এই জীবনের ভিতরে আপনার কি আছে? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, এবং আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত আছে। এই নিয়ামতের ভিতরে একটা নিয়ামত আছে ঈমান। কি আছে? আপনার টাকা হারালে আপনি চলতে পারবেন, খাবার কমে গেলেও চলতে পারবেন, কিন্তু যদি ঈমান হারিয়ে যায় ওই জাহাজ থেকে, ওই তেল শেষ হয়ে যায়, তাহলে গন্তব্যে যাওয়ার পরও কি আমি সাকসেস হতে পারবো? ঠেলে ঠেলেও যায়, কারণ আমার টিকিট হারাই গেল, আমি যেতে পারবো না। ঠিক তদ্রূপভাবে আমার গন্তব্য যাচ্ছি আমি আখিরাতের দিকে, কিন্তু যাওয়ার মাঝে যদি আমার ঈমানটা নষ্ট হয়ে যায়, ঈমান হারিয়ে যায়, তাহলে আমার যাওয়ার দ্বারা কোনো সাকসেস আমি হতে পারবো না। আমার সেজন্য কি থাকতে হবে? সচেতন থাকতে হবে যে হাঙ্গর এসে, বড় বড় তিমি এসে যেন আমার ঈমানটাকে ছিনিয়ে নিয়ে যায়, অর্থাৎ ইবলিস শয়তান নফস যেন আমার ঈমানটাকে ছিনিয়ে নিয়ে যায়। জলদস্যু ডাকাত অর্থাৎ কাদিয়ানী ফিরকা, সাদিয়ানী ফিরকা, আরো বিভিন্ন হিন্দু মতাদর্শ, এরা যেন ছিনিয়ে নিয়ে যায়, না নিয়ে যায়। উপরে যে ঝড় তুফান, সেটা বিপদ কোনটা? আমেরিকা, ইন্ডিয়ার বড় বড় খ্রিস্টান ইহুদিরা আপনার ঈমানকে যেন ছিনিয়ে নিয়ে যায়, সেজন্য আপনাকে সচেতন থাকতে হবে। আমি কি বুঝাতে পারলাম না? আমার কথা অনেক কঠিন হয়ে গেল? যে আমাদের একটা কি আছে ভাই? গন্তব্য আছে। আমি জাহাজে গেলে সেই গন্তব্যের ক্ষেত্রে আমার মাল সামান আমি কি রাখি? হেফাজত রাখি, সতর্ক থাকি, যেন এটা হারিয়ে না যায়, নষ্ট না হয়, চুরি না হয়, ডাকাতি না হয়। ঠিক তদ্রূপভাবে আমার গন্তব্য জান্নাত, এই জান্নাতের পথে বাধা আসবে। কখনো নফস মানে মন আমাকে বাধা দিবে ভালো কাজে, কখনো শয়তান আমাকে বাধা দিবে, শয়তান ঈমান চুরি করতে চেষ্টা করবে, কখনো বিধর্মীরা চেষ্টা করবে। চট্টগ্রামে, সিলেটে বিভিন্ন মানুষকে ইহুদি খ্রিস্টানরা দাওয়াত দিয়ে বিধর্মী বানিয়ে ফেলছে, বেঈমান হয়ে যাচ্ছে। এইগুলোর ব্যাপারে আমাকে কি থাকতে হবে? সচেতন হতে হবে। নতুবা কোনোভাবে যদি আমার ঈমানটা চুরি হয়ে যায় অথবা ডাকাতি হয়ে যায়, আমার কোনো উপায় কি আছে? কিরকম হবে? নবীজির চাচা আবু তালিবের যে অবস্থা হয়েছিল, আমাদেরও সেই অবস্থাই হবে। নবীজি তার চাচাকে কি বলেছিলেন? চাচা একবারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ না বলেন, এতটুকু বলেন, তারপরও আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। তিনি কি বলেছিলেন? তার মানে তিনি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, ঈমান দান করেছেন, কিন্তু এই ঈমানটাকে, এই নিয়ামতটাকে, এই সম্পদটাকে যদি আমি যত্নে না রাখতে পারি, এটাও যদি ছিনিয়ে নিয়ে যায় অথবা হারিয়ে যায় অথবা আমি বিক্রি করে ফেলি, তাহলে আমার অবস্থাও সেই আবু জাহেল, উতবা, ফিরআউনের মতো অবস্থা হয়ে যাবে। কিতাবে ঘটনা এসেছে, তিনজন আবেদ। কয়জন আবেদ? আবেদ বলা হয় আলেম না, কিন্তু অনেক ইবাদত করে, অনেক কি করে? ইবাদত বন্দেগী করে। তো তারা হজ করার জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে একটি খ্রিস্টান এলাকায় যায়, সম্ভবত আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ কিতাব এনেছেন। তো একটা ঘরে থাকেন, ওইটা হলো খ্রিস্টান এলাকা। তো ওই ঘরে যখন তিনি বসবাস করলেন, বিশ্রাম নিচ্ছিলেন, একটা খ্রিস্টান নারীর প্রতি তিনজন যে আবেদ ইবাদতকারী ব্যক্তি, তার নজর পড়ে যায়। বাকি দুই বন্ধুদেরকে বলে তোমরা হজে যাও, আমি আসতেছি। ওই দুই বন্ধুদেরকে পাঠাই দেয়। অনেক গরিমসি করে তারা, বা চেষ্টা করে যে ভাই চলো হজে যাই, কেন আমার একটু বিলম্ব হবে, তোমরা চলে যাও। সে দুজন হজ করতে চলে যায়। এই বন্ধু আর যায় না। ওই যে নারীর প্রতি তা আকৃষ্ট হয়েছে, ওই সেই নারীর কাছে বিবাহের প্রস্তাব দেয় তার বাবার কাছে। যে তার বাবা বলে, তোমাকে দেখে সুঠাম দেহের অধিকারী, তোমাকে দেখতে খুব ভালো লাগে, আমার মেয়েকে বিয়ে করতে চাও, দুটি শর্ত আছে। এক নম্বর শর্ত,
তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। 2 নম্বর শর্ত, এই এলাকাতে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে থাকতে হবে। এলাকাটা কি এলাকা? খ্রিস্টান এলাকা। এই কথা থেকে একটি মেসেজ দিতে চাচ্ছি। আমার অনেক ভাইয়েরা টাকা কামানোর জন্য অনেক কান্ট্রিতে যায়, বিদেশে যায়, যে রাষ্ট্রটা মুসলিম কান্ট্রি না, বিধর্মীদের, ইহুদিদের, খ্রিস্টানদের, সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। সেখানে যাওয়া টাকা কামানোর জন্য কোনো মুমিনের উচিত হবে না। কারণ নবীজি বলেন, যে যাদের সাথে থাকে তাদের ঘ্রাণটাই, তাদের রংটা তার ভিতরে এসে যায়। এজন্য আমি যে রাষ্ট্রে যাচ্ছি ইনকামের জন্য, সেটা মুসলিম কান্ট্রি না বিধর্মী কান্ট্রি, সেটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, ওই যুবককে আমি রাজি হয়ে যায়। তারপর ওই মেয়েকে বিবাহ করে। ওই যে 2 জন বন্ধু হজ করেছিল, হজ করছে, তাদের সাথে ওই বন্ধু নাই, বাইক আসছে। অনেক বছর পর ভাবতেছে যে আমরা তো 3 জন বন্ধু ছিলাম, আমাদের আরেকজন বন্ধু তো এখনো নাই, একটু খোঁজ নিয়ে দেখি সেই বন্ধুর ওই খ্রিস্টান এলাকায় তার কি অবস্থা। খোঁজ নিয়ে দেখি, তথ্য নেয় যে অমুক সেই বন্ধু মারা গেছে। তার কবর কোথায়? কবরে গেছে, যায় দেখে একটা বৃদ্ধা মহিলা, 2 জন টকবগে যুবক কোন দণ্ডরত অবস্থায় কবরে বসে কান্না করতেছে। তখন ওই 2 বন্ধু যাই জিজ্ঞেস করে, আপনারা কারা? ও বৃদ্ধা মা, আপনি কে? আর এই যুবক 2 জন কে? তো এই যে কবর যার, তার ওয়াইফ আমি, মানে ওই খ্রিস্টান নারী। আর এই যে 2 জন যুবক, এটা আমার ছেলে। আর তার বাবার জন্য কাঁদছে, আমি আমার হাজব্যান্ডের জন্য কাঁদছি। আপনারা কারা? তখন সব ইতিহাস বললো, আমরা মুসলিম, হজ করতে যাচ্ছিলাম, এরকম ঘটনা ঘটেছে। আমার আফসোস লাগতেছে আমাদের, যে আমাদের বন্ধু তিনি বিবাহ করার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে বেঈমান হয়েছেন এবং বেঈমান অবস্থায় মারা গেছে। না, তখন ওই স্ত্রী বলে যে আপনাদের এই কর্ম দেখে আমার কাছে খুব ভালো লাগলো। একটা মুসলিম ধর্ম এত সুন্দর, আমাকে আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া। তো ভাই, একজন খ্রিস্টান থেকে হলো মুসলমান, আর এক আল্লাহ ওয়ালা সে মুসলমান থেকে বেঈমান হয়ে গেল। তার মানে সে সব কিছু হারাইয়া গেল। সেজন্য আমার ইমান, আপনার ইমান হয়তো চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারে, অথবা আমার লোভে পড়ে আমি বিক্রি করে দিতে পারি। সেজন্য আমার ইমানকে যত্ন নেওয়া লাগবে, হেফাজত করা লাগবে। এই ইমান কিভাবে চুরি হয় বা ইমানকে কিভাবে যত্নে রাখতে পারি, যে আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়, এটা কে কে আমরা চাই ভাই? সবাই চাই না? আপনার সবাই আমরা চাই আমাদের ইমান কি হোক, মৃত্যুটা ইমানের সাথে হোক। কিন্তু খুবই দুর্ভাগ্য, কঠিন। এটা খুব সহজ না, খুব কঠিন। বদ আমল যদি হয়ে যায়, এই সমস্ত কাজ কর্ম যদি আমার মাধ্যমে হয়ে যায়, না জানি চুরি হয়ে যেতে পারে। বুজুর্গকে নাম বলেছেন 10টা আমল এমন আছে যে আমলগুলো যদি মুসলমান নিয়মিত করতে পারে, 10টা নয় 10টার ভিতরে একটাও যদি তার ভিতরে থাকে, আশা করা যায় ওই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে না। যারা দরকার আছে, আমরা বিগত 3 জুম্মা কি আলোচনা করেছিলাম মনে আছে? নেক আমল কিভাবে বরবাদ হয়, সেগুলো মনে রেখে আমাদেরকে আমল করতে হবে। আর আজকে আমি আপনাদেরকে যেগুলো বলবো, আমার ইমান চুরি যেন না হয়, আমার ইমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি। হ্যাঁ, আপনার ইমান নিয়ে আপনি যাচ্ছেন, ইমান যে একটা গুণ, নিয়ামত, এর মাঝখানে আপনার নামাজ কম থাকতে পারে, আল্লাহ মাফ করে দিবেন। রোজা কম থাকতে পারে, ইনসাফ একটু কম থাকতে পারে, সেগুলো শাস্তি পেয়ে আপনি জান্নাতে যাবেন। কিন্তু কোনো কারণে সব ঠিক, ইমান নাই, বাবা ও ভাই, কোনো লাভ হবে না। লাভ যদি হতো, আবু তালিবের মতো ভালো মানুষ এই পৃথিবীতে নাই। তার কিন্তু কোনো খারাপ কাজ ছিল না। নবীজি যা বলতেন, একটা কথা ছাড়া সব কথা তিনি মেনেছেন। সমস্ত ধরনের সহযোগিতা নবীজিকে তিনি করেছেন। খারাপ কাজ কিন্তু একটাই কি ছিল? আল্লাহকে মানত না, আল্লাহকে অস্বীকার করত। তো আমার সব আমল ঠিক, ইমান ঠিক নাই, তাহলে আমার কোনো লাভ হবে না। সেজন্য আমি আপনি যেন বেঈমান হয়ে মৃত্যুবরণ না করি, সেজন্য আজকেরই আমার আলোচনার উদ্দেশ্য যে কিভাবে আমার এই দামি সম্পদটা, দামি নিয়ামতটা, কারণ চক্ষু না দিলে আমি কানা হতাম, আমাকে কান না দিলে আমি বধির হতাম, হাত না দিলে হাত ছাড়া মানুষ হতাম, আর ইমান যদি আল্লাহ না দিত আমি বেঈমান হতাম। তো সব অঙ্গ ছাড়াও মানুষ চলতে পারে, হেসরাইয়া হোক, লাঠি ভর দিয়া হোক, যেভাবে হোক তার জীবন যাবে। কিন্তু ইমান না থাকলে পরকালে এক পাও আগানোর কোনো সিস্টেম নাই। তো আমরা তো সবাই চাই ইমান নিয়ে মৃত্যুবরণ করতে, ভাই। ইমান নিয়ে মৃত্যুবরণ করতে যদি আমরা চাই, এই 10টা আমলের কোনো একটা আমার ভিতর থাকতে হবে। 10টা হলে তো খুব ভালো,
তো একটাও যদি আমার জীবনে আমি অভ্যাস করতে পারি, আশা করা যায় বুজুর্গ কেরাম বলেন সেই ব্যক্তি ঈমান মৃত্যু লাভ করবে। এক নম্বর নামাজ। কি করতে হবে? নামাজ। 5 ওয়াক্ত নামাজ কোন মুসলমান যদি পড়ে, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ বলেন, কোন মুসলমান গাড়ি থেকে মসজিদে আসলো, বাড়ি থেকে মসজিদে আসলো কিসের সাথে? খুশির সাথে যে আমি নামাজ পড়বো, তো ওই ব্যক্তির মৃত্যুটাও হবে খুশির সাথে। নামাজ যে হাসতে হাসতে পড়বে, মানে আনন্দের সাথে পড়বে, তার রূহটাও বের হবে আস্তে আস্তে, কালিমা তৈবা পড়তে পড়তে তার ঈমান মৃত্যুটা হয়ে যাবে। সেজন্য ভাই কি করতে হবে? নামাজের গুরুত্ব দিতে হবে। নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। যদি আমি কি চাই? ঈমানি মৃত্যু চাই। নামাজ পড়বো না আর আমি ঈমানি মৃত্যু চাবো, এটা অসম্ভব। এটা কি নবীজি বলেন, আল কুফরু আল ইসলামু আল কুফরু আল বাইনা শিরকি তারকুস সালাহ। একটা বিধর্মী একটা মুসলমানের মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ যদি না থাকে একটা বিধর্মী আর আমার সাথে কোনো পার্থক্য নাই। সেজন্য আমি যদি কামিয়াবি হতে চাই, আমাকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্নত তরিকায় পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব মুসলমানদের কাছে নেওয়া হবে। নামাজ যার ঠিক, তার সব কিছু ঠিক হয়ে যাবে। নবীজি বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ আমল যার ভালো, সব কিছুই তার ভালো। আমার মৃত্যুটা যদি হয় নামাজ পড়া অবস্থায়, বুঝতে হবে আমি কামিয়াব হতে পেরেছি। তো আমি আপনি যদি সাকসেস হতে চাই, ঈমানি মৃত্যুবরণ করতে চাই, 1 নম্বর কি আমল করতে হবে ভাই? নামাজ। কোনো অবস্থায় কোনো পরিবেশে ছাড়া যাবে? রোজার ছাড়ার সুযোগ আছে, অসুস্থ হলে, বৃদ্ধ হলে। অন্যান্য ইবাদত, পর্দা, বৃদ্ধা নারী হলে তার জন্য শিথিল আছে, বিভিন্ন ইবাদতের সুযোগ আছে, ছাড় আছে। কিন্তু নামাজ, সে যদি বিছনায় থাকে তার ছাড়ার কোনো সুযোগ। সে যদি অন্ধ হয়, লাঠি বর দিয়ে হলেও তাকে নামাজে আসতে হবে। ঝড় তুফান হোক, মসজিদে না আসতে পারলেও ঘরে বসে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। যার কারণে নবীজি মৃত্যুর সময় অনেক কথাই তিনি বলতে পারতেন, কিন্তু উম্মতকে তিনি কি বলেন? উম্মত, as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা নামাজের প্রতি গুরুত্ব দাও। একমাত্র ইবাদত যেটা নবীজি আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে গিয়েছিলেন সেটা কি? নামাজ। নবীজি জন্ম হতে দেরি, তিনি ওই শিশু অবস্থায় তিনি কি করেছেন? আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছিলেন। জীবন শুরু হয়েছিল নবীজির সিজদার মাধ্যমে। আমরা যখন মিলাদুন নবী, সিরাতুন নবী আলোচনা করেছিলাম যে নবীজি যে পৃথিবীতে আসলেন, মায়ের গর্ভে থেকে আসার সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেছেন। বলেন, ও উম্মত, দেখো নামাজ এই জীবনের শুরু থেকেই শুরু। জীবনে মাঝখানে নবুয়ত পাইলেন, নামাজ আনতে গেলেন। মৃত্যুর সময় সবচেয়ে দামি মুহূর্ত, অনেক ইবাদতের কথা বলতে পারতেন, নবী কি বললেন? নামাজ। এজন্য নামাজ যা ঠিক, অন্য সব আমল তার ঠিক হয়ে যাবে। নামাজ যার নষ্ট, তার অন্য সব আমলও নষ্ট হয়ে যাবে। সেজন্য ভাই নামাজের গুরুত্ব আমাদের দরকার। এই নামাজের গুরুত্ব আমরা পাবো কিভাবে? নামাজ যেভাবে খুশুর সাথে পড়ার কথা বলা হয়েছে, সেভাবে যখন আমি পড়বো, তখন নামাজের মজা আমি পাবো। নামাজ ছাড়তে চাইলেও নামাজ আমাকে ছাড়বে না। নামাজ আমাকে ছাড়বে না। নামাজে যদি আপনার অভ্যাস হয়ে যায়, দুনিয়ার সব কাজ আল্লাহ আপনার সমাধান করে দেবে। পারস্য গ্রামের এক ব্যক্তির নাম ছিল নাহিদ আল হামিদ। এই 3 ক্লাসে একটা বইতে ঘটনাটা এসেছে। জুমার দিন নামাজ পড়তে যাবে, জুমার নামাজ, সে চিন্তায় পড়ে গেল। কি চিন্তায়? কয় আটা মিল ঘরে রয়েছে, ওই আটা যদি ঘরে না আনে তাহলে মিল বন্ধ হয়ে যাবে, দুপুরে খাবার আটা হবে না। এদিকে জমিতে পানি ছাড়া, পানির লাইন ছাড়া পাশে জমিতে, তার লাইনে যদি না ঢুকাই দেয়, পানি পরবর্তীতে দেওয়ার খুব চান্স নাই, জমি শুকাইয়া যাবে। ওদিকে তার যে পোশাক, মানে গাধা, যেটার মাধ্যমে তিনি আরোহণ করেন, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন কাজ করেন, সেই গাধাটা হারিয়ে গেছে। আবার ওদিন হাটবার, যদি খুঁজতে না যায়, গাধাটা হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বর বিপদ কি ভাই? আটাগুলো কোথায়? মিলে রয়েছে, না আনলে খাবার বন্ধ। 2 নম্বর, গাধা যদি খুঁজতে না যায় তাহলে তার জন্য অনেক কঠিন হয়ে যাবে জীবন চলা। 3 নম্বর কি? জমিতে যদি পানি না দেয়, জমিন শুকিয়ে
ঠিক তিনটার একটা করতেও যদি যায়, নামাজ কি হয়ে যাবে? জুমার নামাজ ছুটে যাবে। সে তখন চিন্তায় পড়ে গেল, এখন আমি কি করব আল্লাহ? একদিকে আমার নামাজ, একদিকে আমার গাদা, একদিকে আমার আটা, আর একদিকে জমিনের পানি দরকার, কোনটা করব? সব কিছু ভেবে তিনি চলে গেলেন নামাজ। জুমার নামাজ পড়লেন, বাসায় এসে দেখলেন আটাও হাজির, গাদাও হাজির, তারপরে জমিতে পানিও ভরপুর। কিভাবে? পাশের যে জমিতে পানি যাচ্ছিল, ওই লোক ভুলে গেছিল মোটর বন্ধ করতে, ওই পানি এমনটাই বেশি হয়েছে, তার জমিতে অটোমেটিক পানি হয়ে গেছে। আটা কিভাবে আসলো? ওই আরেক ভাই আটা আনতে গেছে ভুলে, ওই হামিদ আর নাহিদ যে তার আটা ভুলে নিয়ে আসে। বাসা আসার পর দেখে এই আটা পোটলা তো আমার না, এটা হামিদ ভাই। ওই হামিদ ভাইয়ের বাসা আটা রাখে, আবার সে নিজে টানতে যায়। আর একটা কি ছিল? গাদা। এলাকার কেউ মানুষ ধাওয়াইতে, কি জানি গরু আসছে কি জানি একটা প্রাণী, সে ধাওয়া দাওয়ি করতে করতে ওই গাদা ভয় পায়া তার বাড়ির সামনে সুন্দরভাবে ভদ্রভাবে দাঁড়াই গেছে। কে করলো? কে? বিশ্বাস আছে ওই আল্লাহর প্রতি। তুমি নামাজ কি সময় দাও, আল্লাহ তোমার সব কাজকে সহজ করে দিবে। যারা বলে না নামাজের সমুদ্র দোকানে কাস্টমার বেশি, নামাজ আসলে লস হবে না, ভাই আল্লাহর কসম করে বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যারা দোকান খোলা রাখে, ব্যবসা খোলা রাখে, তাদের সাথে আপনি হিসাব করবেন, হয়তো তার বেচা কিনা বেশি হবে, কিন্তু আপনার বরকত বেশি হবে। আপনার বরকত বেশি হবে। বরকত কি বোঝেন নাই? সে একটা ঘড়ি কিনছে 3 মাসে পরে নষ্ট, আপনি একটা ঘড়ি কিনবেন 3 বছরে নষ্ট হবে না। তার ইনকাম বেশি, বছরে 3টা সে ঘড়ি কিনলো, 3 তিরিকা 900 টাকা তার শেয়ার, আর আপনার 3 বছরে একটা ঘড়ি 300 টাকা চলে গেছে। বরকত আল্লাহ আপনাকে দেয় নাই। ইনকাম কম হবে, আল্লাহ বরকত দিবে। কি করলে? আল্লাহ হুকুম মতো চললে, নামাজ পড়লে। ঠিক এই হামিদ আল নাহিদের জীবনটা যেভাবে আল্লাহ সহজ করে দিলেন, তার বিপদ থেকে আল্লাহ যেভাবে বাঁচালেন, কোন উসিলায়? এই নামাজের উসিলায়। এই নামাজ যদি আমার আপনার জীবনে 5 ওয়াক্ত পাবন্দি আমি হতে পারি, আমার দুনিয়ার অন্য সব কাজ আল্লাহ সহজ করে দিলেন। তো ইমানি মৃত্যু যদি আমি চাই, সর্বপ্রথম কি কাজ করতে হবে ভাই? নামাজ 5 ওয়াক্তের সাথে পড়তে হবে। পড়বো তো ভাই ইনশাআল্লাহ? শুধু জুমার নামাজ, আসরের সময় তো পাই না, ফজরের সময় আপনাদেরকে পাই না, কি করতে পারি বলেন? অবস্থা খুব ভালো, অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। কি করলে নামাজি মানুষ হবে আমি বুঝি না। কি করা যায়? হ্যাঁ, একটা কাজ আছে, সেভাবে নামাজি বানানো যাবে সবাইকে, যদি এই বাংলাদেশ ইসলামী খেলাফত হয়, কোরআনের রাষ্ট্রবিধান হয়। কারণ তখন যিনি নেতা হবেন তিনি হবেন নামাজি। নেতা যদি নামাজি হয়, তার দলবলের লোকরাও নামাজি হবে। নেতা বিড়ি খাইলে লগের লোকগুলো কি খায়? বিড়ি খায়। ওই ডানে বামে এইগুলো যদি খায়, ওই লগেররাও কি খায়? ওই হাবিজুবি পান পাতার উপর রাইখা খাবে। আর নেতা যদি নামাজ পড়তে আসে, পারবে পিছনে বসে থাকতে? এই জন্য আমরা অনেক সময় দেখি আমাদের মসজিদে গণ্যমান্য ব্যক্তিরা আসে, তার সাথে তার দল বলে 4-5 জন লোক আসে, যারা পশ্চিম দিকে ফিরে না। কিন্তু আসে কেন? নেতার সোহবত। নেতাও নামাজ পড়ে, তার লোকেরাও নামাজ পড়তেছে, তাকে দেখানোর জন্য হলেও পড়তেছে। আজ যদি আমাদের বাংলাদেশে প্রতিটি এলাকার মেম্বার চেয়ারম্যান নামাজি হতো, দাড়িওয়ালা হতো, হালাল ইনকাম করতো, তার ঘর থেকে টিভি সরাই ফেলতো, সে যদি সৎ কাজে আদেশ করতো, আর আমি ইমাম হইয়া আদেশ করলে যতটুকু আপনাদের উপকার হয়, ওই মেম্বার বললে আপনাদের বেশি উপকার হবে। কারণ মানুষ পাওয়ারেরও একটা ভয় পায়। পাওয়ারের যদি মেম্বারের কথা না মানি, আমার মাইয়ের বিয়ের সময় একটা ঝামেলা হয়, মামলা দেয় 15 বছর মাইয়ের বিয়ে দিচ্ছে, মেম্বার তো আমার বাসা আসবে না, মেম্বার তো বসে নামাজ পড়তে, তো মেম্বারকে কি করার জন্য হলো নামাজ পড়তে আসতে পারে। সেজন্য ইসলামী বিধান যদি পূর্ণাঙ্গ আমরা মানতে চাই, এই জন্য কি দরকার? এই বাংলাদেশে কোরআনী শাসন। কোরআনী শাসন যদি না আসে, মসজিদ 5 তলা হবে, মসজিদ অনেক সুন্দর হবে, প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সরকারি দামি দামি মসজিদ হবে, কিন্তু মুসল্লি 3 জন 5 জন 6 জনের বেশি পাওয়া যাবে না। কারণ গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র দিয়ে দেখলেন 50-60 বছর চলতেছে, মসজিদের উন্নতি হচ্ছে, সরকারিভাবে অনেক মসজিদ বাড়তেছে, কিন্তু মুসল্লিদের সংখ্যা কমতেছে। গোড়ায় হাত দেন, গোড়ায় হাত। এটাই কোরআনী শাসন না থাকলে এভাবেই হবে। আমি যদি বেনামাজি হই, ইমাম সাহেব যদি দোকানে বসে টিভি দেখে, ছবি দেখে, তো মুসল্লিদের কি বলা যাবে ভাই আপনারা টিভি দেখেন না? বলার ওই সাহস আমার থাকবে? ওই নেতা যদি কয় উল্টা পাল্টা, তো জনগণকে সে কি বলবে? জনগণকে বলার কোনো সাহস আছে? খালি তো দাঁড়ায় বলবে এলাকায় কোনো ব্রিজ দরকার, এলাকায় কোনো পুকুর দরকার, কোনো কারেন্টের সমস্যা। আরে ভাই এইগুলো তো ঠিক আছে,
এগুলো ঠিক করবেন। আসলটা কি, দুনিয়াতে এগুলো অঠিক থাকলে আমরা চলতে পারতেছি না। যে জায়গা ব্রিজ ভাঙ্গা, ওই যে ওখানে নিমার পাঠাইতে ভাঙ্গানো চলতেছে না, মানুষ আটকে রয়েছে। কিন্তু নামাজ না করলে কোথায় আটকাবে? আসল জায়গা আটকাবে, যে জায়গা 50,000 বছর পরে দাঁড়াই থাকতে হবে। তখন মেম্বার কি হবে? আমি তো বাঁচি না, তোমার কি বাঁচবো? কোরআনে আছে, নেতার কাছে যাবে, আল্লাহ নেতার কারণে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ বড় বড় নেতারা আমাকে ফাঁসাইছে, এটার কারণে আমি নামাজ পড়তে যাইতে পারি নাই। ফাদাল্লুনাস সাবিলা, আল্লাহ আমাকে এরা গোমরা করছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ এর শাস্তি একটা দিনের ডাবল ডাবল শাস্তি দেন। মৃত্যুর পরে আপনি যে নেতা, আপনাকেও আপনার জনগণ ফাঁসাইয়া দেবে। সেজন্য ভাই, নেতা যদি ঠিক হয়, জনগণ ঠিক হতে বাধ্য। যাই হোক, আমার সর্বশেষ কথা, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চাই, আমাকে কি করতে হবে ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনার মাসজিদে